জাপানের মতন জায়গায় আমি পুজোর নিমন্ত্রণ কার্ড পাচ্ছি, তোমরা একবার ভাবো। দাদার কাছ থেকে এই দেখো জাপানের পুজোর নিমন্ত্রণ কার্ড। এটা অনেক বড় পাওয়া, একটা বাঙালির কাছে দেশের বাইরে পুজোর নিমন্ত্রণ কার্ড পাওয়া মানে অনেক বড় পাওয়া, মানে সত্যি। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই দেখো, রাস্তায় বসে তো মানে পুজোর নিমন্ত্রণ কার্ড পেয়েছি, সেটা তোমরা দেখলে। এবার রুমে চলে এসেছি, তো ভাবলাম তোমাদের সাথে, আমার মানে হাজব্যান্ড এবং ওর বন্ধুরা কয়েকজন মিলে পুজো করে, ওটা 27 তারিখ। আর এই যে নিমন্ত্রণ কার্ড পেয়েছি এটা হলো 26 আর 27, দুদিন ধরে। তো দাদাদের পুজোতে তো যাবোই, কারণ দেশে বসে অনেকবার এই পুজোর গল্প শুনেছি, মানে আমরা যেখানে আছি সেখানে নাকি দাদাদের এই পুজোটা অনেক বড় করে হয়, বেশ অনেক অনুষ্ঠান করে একদম মানে পপারে হয় শুনেছি, কোনো হলে নয়। আর ওর বন্ধুরা মানে আমার হাজব্যান্ডের বন্ধুরা যারা করছে ওটা হলে হবে। তো এই যে 27 তারিখ, এটা হলো ব্যানার, এটা প্রিন্ট আউট করা হয়নি, এটা ফেসবুকে আপলোড করা হয়েছে, দাদারা প্রিন্ট আউট করেছে, যেহেতু দাদাদের অনেক পুরনো পুজো সেই জন্য দাদা প্রিন্ট আউট করে সবাইকে দিচ্ছিল। আর আমার সাথে যখন দেখা হয়েছে আমাকেও দিল, আমার খুব ভালো লাগলো, কারণ দেশের বাইরে বসে যে মানে দুর্গা পুজোর নিমন্ত্রণ পেয়েছি এটা অনেক বড় পাওয়া।